দশম শ্রেণীর বাংলা গ্রুপে সকলকে স্বাগত। আমরা আজকে অভিষেক কবিতার আলোচনায় দ্বিতীয় পর্বে। এর আগে আমাদের একটা পর্ব আলোচনা হয়ে গেছে। আমরা সেই অভিষেক প্রথম পর্বে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমার কবি পরিচিতি সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আবার কবি পরিচিতির সঙ্গে সঙ্গে আমরা মহাকাব্য বা মহাকাব্যের গুণ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তার সঙ্গে সঙ্গে মেঘনাদবধ কাব্য সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে কিছু তথ্য আমরা পেয়েছিলাম। একই সাথে অভিষেক কবিতাংশ বা অভিষেক স্বর্গটা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। সব মিলিয়ে আমাদের প্রথম পর্ব ছিল এটাই। আমরা আজকে দ্বিতীয় পর্ব, আমরা সম্পূর্ণ একদম সরাসরি পাঠ্যে ঢুকে যাব। দ্বিতীয় পর্বে আমাদের পাঠ্যের আলোচনা, যেহেতু একটা অনেকটা বড় একটা পাঠ্য, সেই জন্য আমরা এই সমগ্র পাঠ্যটাকে মোট 3টে ভাগে ভাগ করে আমরা এই পাঠ্যটা পড়ব। অবশ্যই একটা প্রথম পর্ব, যে প্রথম পর্বতে কিছু কবি পরিচিতি সমেত কিছু সূচনা প্রয়োজন ছিল, সেটা আমরা দিয়েছি। দ্বিতীয় পর্বে আমরা সরাসরি টেক্সটে আলোচনা করব। আমরা টেক্সটে আগের দিন প্রথম চারটে লাইন পড়েছিলাম যদিও, তবু আজকে আমরা আবার প্রথম থেকেই শুরু করব। কনক আসন ত্যাজি। সবাই অতি অবশ্যই হাতে পেন্সিল রাখবে, সঙ্গে বই, যেখানে যেটা প্রয়োজন হবে। বিশেষ করে আমি বলবো শব্দের অর্থগুলো লিখে রাখবে, যেটা তোমাদের পরবর্তী সময়ে পড়তে খুব সুবিধা হবে। কনক কথার অর্থ হচ্ছে সোনা। কনক আসন ত্যাজি শব্দগুলো বিশেষভাবে লক্ষ্য করার। কনক আসন মানে সোনার সিংহাসন, ত্যাজি মানে ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী, বীর ইন্দ্র কেশরী, 3টে শব্দ। বীর অর্থাৎ মহাবীর, বীর শ্রেষ্ঠ, ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ, বীরেদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যার ক্ষমতা কেশরীর মতো অর্থাৎ সিংহের মতো যার তেজ, তিনি হচ্ছেন বীরেন্দ্র কেশরী। অবশ্যই আর বলতে বাধা নেই, মাইকেল মধুসূদন দত্তের প্রিয় পাত্র ইন্দ্রজিৎ। কনক আসন ত্যাজি, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। প্রভাষা এসেছে। দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে প্রমোদ কাননে এসেছে ইন্দ্রজিৎকে এই খবর দিতে যে তোমার প্রিয় ভাই অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে, বৃদ্ধ পিতা রণসাজে সজ্জিত, লঙ্কা এখন বীর শূন্য, তুমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাও। তো স্বাভাবিকভাবেই প্রমোদ কাননে যখনই প্রভাষা এসেছে, তখনই পুত্র ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করে নেমে এসেছে। প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণমিয়া মানে প্রণাম করলেন। কোথায়? ধাত্রীর চরণে। ধাত্রী বলতে ধাত্রীমা, দাইমা। কে? প্রভাষা। প্রভাষার চরণে প্রণাম জানিয়ে কহিলা, বললেন। কি বললেন? কি হেতু মাত গতি তব আজি এ ভবনে। কি হেতু? হেতু মানে হচ্ছে কারণ। কি কারণে মা আপনার এই ভবনে উপস্থিতি? ছেলে জিজ্ঞাসা করছে মাকে যে মা তুমি এখানে কেন এসেছো? কহ দাসে লঙ্কার কুশল। প্রত্যেক পুত্রই তার মায়ের কাছে দাস। সে নিজেকে মায়ের দাস মনে করে সে যথেষ্ট বিনম্রভাবে প্রশ্ন করছে মাকে যে মা তুমি কেন এসেছো এই প্রমোদ কাননে? লঙ্কার সব খবর ভালো তো? কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কার খবরাখবর আমাকে বলো, কুশল সংবাদ দাও। তখন প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মী শিরচুম্বী ছদ্মবেশী, প্রথমেই বলেছি ছদ্মবেশী,
অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে এসেছেন। ইন্দ্রজিৎ কিন্তু সেটা জানেন না। ইন্দ্রজিৎ মনে করছেন এটা তার ধাত্রীমা প্রভাসায়। সেই ছদ্মবেশী প্রভাসা শিরচুম্বী, অর্থাৎ পিতামাতা যেমন তার সন্তানকে স্নেহ ভরে কপালে চুম্বন করেন, স্নেহ চুম্বন এঁকে দেন কপালে, ঠিক সেই রকমভাবেই দেবী লক্ষ্মী ছদ্মবেশী প্রভাসা পুত্র ইন্দ্রজিতের কপালে চুম্বন করেছেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সমুদ্রের আরেক নাম। অম্বুরাশি সুতা, সুতো কথার অর্থ হচ্ছে পুত্র, আর সুতা স্ত্রীলিঙ্গে কন্যা, তাহলে অম্বুরাশি সুতো, সুতা। অম্বুরাশি সুতা কেন বলা হচ্ছে? কারণ এটা তো দেবী লক্ষ্মী। আমরা জানি সমুদ্র মন্থনকালে দেবী লক্ষ্মী এক হাতে পদ্ম আর এক হাতে মধুভাণ্ড নিয়ে উঠে এসেছিলেন, অমৃত ভাণ্ড নিয়ে উঠে এসেছিলেন। সমুদ্র থেকে জাত বলে অম্বুরাশি সুতা বলা হচ্ছে। সেই অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মী প্রভাসা ছদ্মবেশী দেবী লক্ষ্মী শির চুম্বন করে উত্তর দিলেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। মানে খুবই দুঃখের সংবাদ, কি আর বলবো এই দুঃখের খবর, কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ স্বর্ণ লঙ্কার কি অবস্থা তোমাকে কি করে বোঝাবো, কি করে বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে ঘোরতর রণে, এক ঘোর যুদ্ধে তোমার প্রিয় ভাই, হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। বলি কথার অর্থ হচ্ছে বলশালী। বীরবাহুও ইন্দ্রজিতের মতো বীর ছিল, তাই তাকে বলি বলা হচ্ছে। তার নাম ছিল বীরবাহু, তাই তাকে বীরবাহু বলি। বলছে হে পুত্র কি আর বলবো এই স্বর্ণলঙ্কার দশা। এক ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় ভাই ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে, হত হয়েছে। তার শোকে মহাশোকী, মানে খুব শোকগ্রস্ত। মহাশোকী কথার অর্থ হচ্ছে খুবই শোকগ্রস্ত। সেই শোকে, সেই পুত্র শোকে খুবই শোকগ্রস্ত রাক্ষসাধিপতি, রাক্ষস কুলের অধিপতি। রাক্ষস কুলের অধিপতি কে? রাবণ। সেই রাক্ষস কুলের অধিপতি রাবণ খুবই শোকগ্রস্ত হয়েছেন তার পুত্র বীরবাহুর মৃত্যুতে। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। যুঝিতে কথার অর্থ হচ্ছে যুদ্ধ করতে। সসৈন্য, সৈন্যের সহিত বর্তমান, এগুলো কিন্তু সমাসও হচ্ছে মাঝে মধ্যে। সসৈন্য, সৈন্যের সাথে বর্তমান, অর্থাৎ সৈন্য সামন্ত নিয়ে সসৈন্য নিজেই সেজে উঠেছেন। সৈন্য সামন্ত নিয়ে নিজেই সেই মহাশকী রাক্ষসাধিপতি সেজে উঠেছেন। যুঝিতে আপনি, নিজেই যুদ্ধ করতে যাবেন, সেই যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। এই কথা দেবী লক্ষ্মী জানালেন। জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু অর্থাৎ বাহুতে মহান বল যার, তিনি তো মহাবাহু। এখানে দেখবে প্রচুর প্রচুর মানে প্রচুর বিশেষণ যোগ করা হয়েছে। রাবণের প্রসঙ্গে বলা হয়েছে, ইন্দ্রজিতের প্রসঙ্গে বলা হয়েছে, তারপরে বীরবাহুর প্রসঙ্গে বলা হয়েছে, বিভীষণের প্রসঙ্গে বলা হয়েছে, তোমার কুম্ভকর্ণের প্রসঙ্গে বলা হয়েছে। প্রত্যেকের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট বিশেষণ ব্যবহার করা হচ্ছে। কোন বিশেষণটা কাকে বিশেষিত করছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বলছে জিজ্ঞাসিলা মহাবাহু অর্থাৎ মহান বলশালী, বাহুতে যার মহান বল,
কে? ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অর্থাৎ অবাক হয়ে জিজ্ঞাসা করছেন। বিস্ময় মানিয়া অর্থাৎ অবাক হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন। ইন্দ্রজিৎ অবাক হয়ে গেছেন। কি কহিলা ভগবতী? অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, কি বললেন? কি কহিলা, কি বললে? ভগবতী, ভগবতী অর্থে মা। বলছে, হে মা, তুমি কি শোনালে, কি বললে তুমি? কে বধিল? বধিল মানে বধ করলো। কে বধিল? কে বধ করলো? কবে? প্রিয়ানুজে। অনুজ, প্রিয়ানুজ, প্রিয় অনুজ। অনুজ কথার অর্থ হচ্ছে অনুতে জন্মে যে, অনু মানে পরে। তাহলে অনুজ বলতে ভাই, অনুজ আর অগ্রজ বলতে দাদা। তাহলে দাদা ইন্দ্রজিৎ অবাক হয়ে গেছে ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে। বলছে, কি বলছো মা, তুমি কি শোনালে? কে বধিল? কবে আমার প্রিয়ানুজকে, আমার প্রিয় ভাইকে কে বধ করলো? নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণে, নিশা বলতে রাত্রি, রণ বলতে যুদ্ধ। তাহলে রাত্রিকালীন যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি রামচন্দ্র, রঘুবর, রঘুকুলের বর অর্থাৎ রঘুকুলের রাজা কে? রামচন্দ্র। বলছে নিশারণে সংহারিনু, সংহারিনু মানে সংহার করেছি। বলছে নিশারণে সংহারিনু আমি, আমি এক রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছি, হত্যা করেছি। কাকে? রঘুবরকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচন্ড স্বর বৈরী দলে। প্রত্যেকটা শব্দ, মাইকেল মধুসূদন দত্তের প্রত্যেকটা শব্দ যেন তুলি দিয়ে আঁকা। প্রত্যেকটা শব্দের অর্থ যেন সমানভাবে, একটা শব্দ ওখান থেকে সরিয়ে দিলে মানেটা আমাদের আর আসছে না। সার্থক শিল্পী, শব্দশিল্পী, সার্থক শব্দশিল্পী, কি অদ্ভুত শব্দের প্রয়োগ। বলছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু, কাটিনু মানে কেটেছি। তাহলে আমি খণ্ড খণ্ড করে কেটেছি। কাকে? ওই রঘুবরে, রামচন্দ্রকে। কিভাবে? প্রচন্ড স্বর, স্বর বলতে তীর, প্রচন্ড মানে অনেক, একের পর এক স্বর বর্ষণ করে। বরসি প্রচন্ড স্বর, বরসি মানে বর্ষণ করে। তাহলে আমি প্রচন্ড অর্থাৎ ঘন ঘন তীর বর্ষণ করে আমি বৈরী দল, বৈরী দল কথার অর্থ হচ্ছে শত্রুপক্ষ, শত্রু দল। কে? এই মুহূর্তে রামচন্দ্রের এই মুহূর্তে ইন্দ্রজিতের শত্রুপক্ষ কে? শুধু ইন্দ্রজিৎ কেন, লঙ্কার শত্রুপক্ষ কে? একমাত্র রাম। আমরা জানি সীতাকে হরণ করে নিয়ে এসেছিল রাবণ, কারণ কি শূর্পণখাকে নাক কেটে দিয়েছিল লক্ষণ, সেই প্রতিশোধ নিতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে এসেছিল। সেই থেকে রাম রাবণের যুদ্ধ, এটাই রামায়ণে কথিত। তাহলে সেই হিসাব অনুযায়ী ইন্দ্রজিতের একমাত্র বৈরী দল, শত্রুপক্ষকে রাঘব, রামচন্দ্র, রামচন্দ্রের দল। সেটাই বলছে, আমি সেই রঘুবরকে একদিন রাত্রিকালীন যুদ্ধে প্রচন্ড স্বর বর্ষণ করে, অর্থাৎ ঘন ঘন তীর দিয়ে তাকে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি। ভাবো তো, যে মানুষটাকে আমি খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি রাত্রিকালীন যুদ্ধে, আমাদের আর কোনো শত্রু নেই, তা সত্ত্বেও আমার মতো বীর, আমার ভাইয়ের মতো বলশালী বীরবাহুকে কে হত্যা করতে পারে? অবাক লাগবে না? তাই তো বিস্ময় ভরে মাকে জিজ্ঞাসা করছেন, কি বললেন আপনি? কে মারলো আমার ভাইকে? কবে মারলো? কিভাবে মারলো? আমি তো একদিন রাত্রিকালীন যুদ্ধে প্রচন্ড স্বরবর্ষণ করে হত্যা করেছি রঘুবরকে। তবে এ বারতা, বার্তা থেকে বারতা, ধ্বনি পরিবর্তন। এই বার্তা থেকে বারতা, বার্তা বলতে খবর। এই যে তুমি আমাকে যে খবরটা দিলে যে তোমার ভাই মৃত্যু হয়েছে, বাবা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, তাহলে এই বারতা,
দেখো দুবার শব্দটা ব্যবহার হচ্ছে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা দুবার কেন প্রয়োগ করছেন? সত্যি এই খবরটা ইন্দ্রজিৎকে চমকে দিয়েছে, বিস্ময় পাওয়ার মতো এই ঘটনা কিভাবে সম্ভব? কোথাও কোনো শত্রুপক্ষ নেই, শত্রুপক্ষকে আমি হত্যা করেছি নিশারণের যুদ্ধে, নিশারণে হত্যা করেছি, তারপরে সেই হত্যা করে সে প্রমোদ কাননে এসেছে, আবার এদিকে শুনতে পাচ্ছি তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। অদ্ভুত খবর, সত্যি অদ্ভুত খবর। মানে এতটাই বিস্মিত যে কবি শব্দটা, এই শব্দবন্ধটাকে দুবার প্রয়োগ করছেন। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। আগেই দাস সম্বোধন করেছে, মায়ের কাছে সন্তান তার দাস, দাসের মতো, দাস স্বরূপ। বলছে তুমি এই দাসকে বলো যে তুমি এই অদ্ভুত খবরটা তুমি কোথায় পেলে। ইন্দ্রজিতের হিসাব মিলছে না, ইন্দ্রজিতের কোনো হিসাব মিলছে না। ইন্দ্রজিৎ বুঝতে পারছে না কিভাবে তার ভাই, তার ভাইয়ের মতো এরকম বলশালী বীরকে কেউ হত্যা করতে পারে। একমাত্র যে পারে তাকে তো ইন্দ্রজিৎ শেষ করে এসছে নিশারণের যুদ্ধে। তারপরে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর, রত্নের আকর, আকর কথার অর্থ হচ্ছে খনি। তাহলে যেখানে যেখানে প্রচুর প্রচুর খনি পাওয়া, মানে প্রচুর প্রচুর রত্ন পাওয়া যায়, কোথায়? সমুদ্র। সেই রত্নের দেবীকে দেবী লক্ষ্মী। যদি আরেকভাবে বলি, রত্নাকর, রত্নাকর কে? রত্নের আকর সমুদ্র। রত্নাকর রত্নোত্তমা, অর্থাৎ সেই রত্নাকরের যত রত্ন রয়েছে তার মধ্যে উত্তমা, স্ত্রীলিঙ্গে উত্তমা, পুংলিঙ্গে উত্তম। তাহলে রত্নাকর রত্নোত্তমা, প্রত্যেক মেয়েরাই তো তার বাবার কাছে শ্রেষ্ঠ রত্ন। তাহলে দেবী লক্ষ্মীকে বলছি সমুদ্র কন্যা, তাহলে সেই সমুদ্র কন্যা দেবী লক্ষ্মী অবশ্যই রত্নোত্তমা। রত্নাকরকে সমুদ্র, যেখানে প্রচুর রত্ন পাওয়া যায়, সেই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। ইন্দিরা লক্ষ্মীর আরেক নাম। সুন্দরী অর্থাৎ তিনি হচ্ছেন ধন সম্পত্তি ঐশ্বর্যের দেবী, সেই অর্থে সুন্দরী। সব দিক থেকে রূপবতী, ঐশ্বর্যশালী, ধনরত্নের দেবী। জাস্ট এটা কবি বিশেষণ ব্যবহার করছেন কাকে বোঝাতে? সেই প্রভাষা ছদ্মবেশী কবি কিন্তু বলতে পারতেন দেবী লক্ষ্মী, উত্তরীরা দেবী লক্ষ্মী বলতে পারতেন, কিন্তু না। এটা ভাবো, ইনি মধুসূদন। আমাদেরকে মধুসূদনের কবিতা পড়তে গেলে মধুসূদনের লেভেলে যেতে হবে, সেই জায়গাতে গিয়ে আমরা তার ফিলিংসটাকে বোঝার চেষ্টা করবো, তবে আমরা সেই কবিতার যে আসল রস সেটা আমরা পাবো। যতক্ষণ পর্যন্ত না কোনো কবিতার রস তুমি পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত সেই কবিতাটাকে তুমি হৃদয়ের সাথে নিতে পারবে। ঠিক একই, রত্নাকর রত্নোত্তমা, অর্থাৎ রত্নাকর সমুদ্রের মধ্যে সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন কে? ইন্দিরা সুন্দরী। উত্তরীলা, উত্তর দিলেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, অর্থাৎ যিনি মায়া রূপ ধারণ করতে পারেন, অর্থাৎ মায়াবী রূপ ধারণ করতে পারেন, মায়ার ছলে যিনি রূপের পরিবর্তন করতে পারেন, সেই মায়াবী মানব। রামচন্দ্র তো ভগবান। আমাদের এই মেঘনাদ বধ কাব্যে তিনি ভীরু কাপুরুষ, কিন্তু রামচন্দ্র তো ভগবান, তিনি তো মায়াবী পুরুষ। বলছে হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি অর্থাৎ সীতাপতি, সীতার স্বামী কে? রামচন্দ্র। তবে তব স্বরে মরিয়া বাঁচিল। কেন বাঁচল? রামচন্দ্র বেঁচে গেছে, ও তো মায়াবী মানব, ওকে তো মারা যায় না, ওকে তো মারতে পারবে না, ও তো মায়াবী মানব। তাই এত স্বর দিয়ে তুমি বর্ষণ করার পরও সে বেঁচে গেল।
বলছে যাও তুমি তড়া করি, তড়া মানে তাড়াতাড়ি, যাও তুমি তড়া করি রক্ষ রক্ষ কুলমান। দুটো রক্ষ আছে। প্রথম রক্ষটার অর্থ রক্ষা কর, রক্ষকুল। দ্বিতীয় রক্ষটার অর্থ হচ্ছে রাক্ষস কুল, অর্থাৎ রাক্ষস বংশ। বলছে রক্ষ রক্ষ কুলমান, বলছে তুমি তাড়াতাড়ি যাও, তুমি আর দেরি করো না। মায়াবী মানব রামচন্দ্র সে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে, লঙ্কা এখন বীর শূন্য অবস্থা, তুমি তাড়াতাড়ি সেই লঙ্কায় যাও। রক্ষ অর্থাৎ রক্ষা করো, গিয়ে গিয়ে কি করবে লঙ্কায়? রক্ষ রক্ষ কুলমান, রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো। সত্যি তো তাই। আজকে রাক্ষস কুল যে এতদিন, যে রাবণ, যে ইন্দ্রজিৎ গর্বের সাথে বেঁচে এসেছে, আজকে যে দেবতারাও যাদের নামে ভয় পায়, আজকে সেই রাক্ষস কুলের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। একের পর এক সব বীর মরে যাচ্ছে। বীরবাহুর মৃত্যু হয়েছে, রাবণ বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছে, ইন্দ্রজিৎ সেখানে নেই, প্রমোদ কাননে কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, বিভীষণ ঘরশত্রু হয়েছে। এই তো এখন রাক্ষস কুলের অবস্থা। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো। এই কাল সমরে, কাল সমর খারাপ সময় বলে না, আমাদের যখন কোনো রকম কোনো অঘটন ঘটে বা কোনো খারাপ সময় যায়, তখন আমরা বলি না এখন আমার খারাপ সময় চলছে। এখন লঙ্কার কাল সময়, অর্থাৎ লঙ্কার এখন খারাপ সময় চলছে। রক্ষ চূড়ামণি, রক্ষ অর্থাৎ রাক্ষস কুলের চূড়ামণি ইন্দ্রজিৎ সম্পর্কে বলা হচ্ছে। বলছে হে রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস কুলের চূড়ামণি ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো এই বিপদের সময়, এই কাল সময়। এই হচ্ছে দেবী লক্ষ্মীর উত্তর। এইবার মেঘনাদের রিয়াকশনটা দেখো। মেঘনাদ রীতিমতো অবাক হয়ে গেছে। তার উপরে এর মতো এরকম বীর দর্পের রাজা, তাকে কিনা এরকম অপমান সহ্য করতে হচ্ছে। তার বৃদ্ধ বাবা, সে তার মতো যুবক ছেলে থাকতে তার বৃদ্ধ বাবাকে যেতে হচ্ছে যুদ্ধে, তার প্রিয় ভাই মারা গেছে। ছিরিলা কুসুম দাম, দাম কথার অর্থ হচ্ছে মালা, কুসুম কথার অর্থ হচ্ছে ফুল। ইন্দ্রজিৎ কোথায় গেছে? ইন্দ্রজিৎ গেছে প্রমোদ কাননে, তার স্ত্রী প্রমীলাকে নিয়ে, আরো সখী সঙ্গে নিয়ে আমোদ প্রমোদের জন্য গেছে প্রমোদ কানন। সেখানে গিয়ে সে সখীদের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদে ব্যস্ত। প্রমোদ বেশ, তার সে বেশ ধারণ করে আছে, সে তার যুদ্ধ করতে যায়নি, তাই তার যুদ্ধ বেশ হবে। তার প্রমোদের ড্রেস কিরকম? আমোদ প্রমোদের ড্রেস। বলছে ছিরিলা কুসুম দাম, গলাতে যে ফুলের মালা পরেছিলেন, ফুলের মালাকে ছিঁড়ে দিলেন। রাগে আমরা যেমন করি ঠিক সেরকম। ছিরিলা কুসুম দাম, রোষে মহাবলী অর্থাৎ মহান বলশালী। রোষে, রোষে মানে রাগে, রাগে মহান বলশালী ইন্দ্রজিৎ ছিঁড়ে ফেলে দিলেন ফুলের মালা। যে ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয়। ফেলাইলা মানে খুলে ফেলে দিলেন, কনক মানে হচ্ছে সোনা, বলয় মানে হচ্ছে বালা, সোনার বালা খুলে ফেলে দিলেন, দূরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। কুসুম দাম ছিঁড়ে ফেলে দিলেন, সোনার বালা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পরি শোভিল কুণ্ডল, পায়ের তলাতে কুণ্ডল অর্থাৎ কানের কুণ্ডল ছিঁড়ে পায়ের তলে লুটিয়ে পড়ে আছে। কি অদ্ভুত দৃশ্য! মেঘনাদ রীতিমতো উত্তেজিত হয়ে রাগে
ফুলের মালা ছিঁড়ে দিয়েছে, হাতের বালা যা ছিল খুলে দিয়েছে, কানের ছিল কানের মাটিতে পায়ের কাছে পড়ে গড়াগড়ি খাচ্ছে। পদতলে শোভিল কুণ্ডল, অর্থাৎ পায়ের কাছে যে তার কুণ্ডল পড়ে রয়েছে কি শোভা পাচ্ছে, সেখানেও একটা উপমা দিলেন। সেই পরিস্থিতিটা কেমন দেখতে লাগছে, যথা অশোকের ফুল অশোকের তলে, অর্থাৎ অশোক গাছের ফুল সেই অশোক গাছের নিচেই যেমন পড়ে শোভা পায়। তোমরা দেখেছো, আমি অন্য একটা প্রসঙ্গ বলি, যেমন শীতকালের দিনে ভোরবেলায় দেখবে শিউলি গাছের নিচে দেখবে অসংখ্য শিউলি ফুল পড়ে থাকে, কি অদ্ভুত সুন্দর লাগে। ঠিক এই পরিস্থিতিটা সেই রকম লাগছে, যেমন অশোক গাছের নিচে অশোকের ফুল যেমন শোভা পায়, ঠিক সেরকম ইন্দ্রজিতের ওই তোমার কুণ্ডল, বলয়, ফুলের মালা সবকিছু ওই রকম শোভা পাচ্ছে, যেন মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারিদিকে যেন আভাময়। ধিক মোড়ে ইন্দ্রজিৎ ধিক্কার দিচ্ছে, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। কুমার কে? কুমার ইন্দ্রজিৎ, রাজপুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ গম্ভীর স্বরে বললেন ধিক মোড়ে, নিজেকে ধিক্কার জানালেন। কেন? হা ধিক মোড়ে, দেখো আবার একবার ব্যবহার, হা ধিক মোড়ে, অর্থাৎ এই ধিক্কার তার নিজের ভিতর থেকে বেরিয়ে আসছে, অন্তরের থেকে বেরিয়ে আসছে এই ধিক্কার। হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। বেড়ে কথার অর্থ, বেড়ে কথার অর্থ হচ্ছে বেষ্টন করে থাকা। বলছে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। বৈরী দল মানে, বৈরী কথার অর্থ হচ্ছে শত্রু। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, অর্থাৎ শত্রু দল স্বর্ণ লঙ্কাকে ঘিরে রয়েছে, বেষ্টন করে রয়েছে। হেথা আমি বামা দল মাঝে। বামা দল বলতে, বামা কথার অর্থ হচ্ছে নারী। বামা দল বলতে অনেক নারী, ওখানে নিজেকে কেন ধিক্কারটা দিচ্ছে, যে আমি এই মুহূর্তে আমার ওখানে কত দরকার, আমি ওখানে নেই। হা ধিক মোড়ে, একদম ধিক্কারটা ভেতর থেকে আসছে। কি, আমার ভাই মারা গেছে, বৃদ্ধ বাবা যুদ্ধে যাওয়ার জন্য সসৈন্য সাজছে, আর আমি এখানে আমার স্বর্ণ লঙ্কাকে বৈরী দল শত্রুপক্ষ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এইরকম এক কঠিন পরিস্থিতিতে আমি বামা দল মাঝে, ছি ছি ছি, আমি এখানে নারী নিয়ে, নারীদের নিয়ে আমি এখানে আমোদ প্রমোদে ব্যস্ত। এটাই ইন্দ্রজিৎ, এটাই মেঘনাদ। কখনোই এটাই মেঘনাদ হওয়ার কথা নয়। এই কি সাজে আমারে, এটা কি আমাকে সাজে কখনো? তার বিরক্ত, মেঘনাদের বিরক্ত। মেঘনাদ যে কিনা স্বয়ং ইন্দ্র পর্যন্ত ভয় লুকিয়ে যায়, দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় লুকায় মেঘনাদকে দেখে। আমি সেই ইন্দ্রজিৎ, আমি সেই মেঘনাদ, এই কি সাজে আমারে, আমাকে কি এই সাজে মানায়? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। দশানন আত্মজ, দশানন অর্থাৎ রাবণ, দশ আনন যার, কে? রাবণ। তার আত্মজ, আত্মজ কথার অর্থ আত্ম থেকে জাত বা আত্ম থেকে জাত, অর্থাৎ নিজের। অনুজ যেমন আগে জন্মেছে, এ পরে জন্মেছে, অগ্রজ যেমন আগে জন্মেছে, আত্মজ অর্থাৎ নিজের থেকে জাত। আমি কিনা সেই দশাননের আত্মজ, অর্থাৎ আত্মজ কথার অর্থ হচ্ছে ছেলে বা মেয়ে। আমি সেই দশাননের আত্মজ, আমি ইন্দ্রজিৎ। আর আমাকে এটা সাজে কখনো? সেই জন্যই তো ইন্দ্রজিতের ধিক্কার, সেই ধিক্কার নিজের মন থেকে ধিক্কার। হা ধিক মোড়ে, শত্রুপক্ষ আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে, আর আমি এখানে বামাদল মাঝে আমোদ প্রমোদ ফুর্তি করছি। এটা তার খুব আতে লেগেছে। আদেশ, আনো রথ তরা করি। রথ আনো তাড়াতাড়ি, তরা বলতে তাড়াতাড়ি, তরা করি মানে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করে রথ আনো। ঘুচাবো এ অপবাদ,
বোধি রিপুকুলে। এই যে অপবাদ, কোনটা অপবাদ? এই যে রামচন্দ্রের দল বা শত্রুপক্ষ যে লঙ্কার রাবণকে বা লঙ্কার প্রতি যে অপবাদ দিতে চাইছে, লঙ্কাকে হারাতে চাইছে, এ অপবাদ আমি এখনই শেষ করব, ঘুচাবো এ অপবাদ। আমি গিয়ে আমি সমস্ত কিছু বিনাশ করে আমি আবার লঙ্কাকে সেই সসম্মানে ফিরিয়ে দেব, লঙ্কার সম্মান আমি আবার ফিরিয়ে দেব। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। রিপুকুল, রিপু অর্থাৎ শত্রুপক্ষ। রিপুকুল কে? রামচন্দ্র বা তার দল, তার দলবল। বলছে আনো রথ তড়া করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। ইন্দ্রজিতের আদেশ, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, আমি এক্ষুনি লঙ্কায় যাব, এক্ষুনি সবকিছুকে ধ্বংস করে দিয়ে আমি লঙ্কার আবার হারিয়ে যাওয়া শ্রী আমি আবার ফিরিয়ে আনব। সেই বলে মেঘনাদ সাজিলা রথীন্দ্রর সব। কি অদ্ভুত শব্দ প্রয়োগ, অসাধারণ শব্দ প্রয়োগ। রথীন্দ্র সব, তিনটে শব্দ। যেমন ওখানে বীরেন্দ্র কেশরী, ঠিক এখানে রথীন্দ্র সব। রথী, ইন্দ্র, ঋষভ। রথী কথার অর্থ যে ভালো রথ চালাতে পারে। রথী কথার অর্থ বীর। রথী ইন্দ্র অর্থাৎ রথীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, ইন্দ্র কথার অর্থ শ্রেষ্ঠ। তাহলে রথী ইন্দ্র অর্থাৎ রথীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ মহারথী, যার ক্ষমতা ঋষভের মতো। ঋষভ, ঋষভ কথার অর্থ হচ্ছে ষাঁড়। তাহলে আগেরটা তুলনা করেছিল কাকে? বীরেন্দ্র কেশরী সিংহের সঙ্গে। এখন বলছে যার ক্ষমতা ষাঁড়ের মতো। রথীন্দ্রর সব সেজে উঠেছে। কোন সাজে? যুদ্ধের সাজে সেজে উঠেছে। প্রমোদ কানন ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন কোথায়? লঙ্কায়। বলছে সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, অর্থাৎ উজ্জ্বল দীপ্তি নিয়ে একদম বীরের সাজে সেজে উঠেছেন। কে? ইন্দ্রজিৎ। কি অদ্ভুত সুন্দর লাগছে তাকে দেখতে। কেমন তার রূপটা, কেমন ভাবো। মাইকেল মধুসূদন দত্তের প্রিয় পুত্র, মানে প্রিয় পাত্র যাচ্ছে যুদ্ধে, তার সাজ কেমন? সে লঙ্কায় ফিরে যাচ্ছে, তার সাজ কেমন? তাকে দেখে কেমন লাগছে? কবি এখানে উপমা প্রয়োগ করেছে। বলছে হৈমবতী সুত যথা। সুত কথার অর্থ আমরা আগেই জেনে এসেছি, সুত মানে হচ্ছে পুত্র। হৈমবতী, আমরা জানি হৈমবতী দুর্গার আরেকটা নাম। দুর্গার যে দশ মহাবিদ্যা, সেই দশ মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে হৈমবতী, অর্থাৎ দুর্গার আরেক নাম। সেই দশ মহাবিদ্যার এক বিদ্যা হৈমবতী সুত অর্থাৎ দুর্গার পুত্র। যথা নাসিতে তারকে। কে? দুর্গাপুত্র। দুর্গাপুত্র তো দুজন, কার্তিক একটা, গণেশ একটা। কার্তিক, দেব সেনাপতি কার্তিক। বলছে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। মহাসুর মহান অসুর, অসুরদের মধ্যে বীর কে? তারকাসুর। সেই তারকাসুরকে বধ করার সময় কার্তিক যেমন সেজে উঠেছিলেন যুদ্ধ সাজে, ঠিক এখন ইন্দ্রজিৎকে দেখে সেই রকম লাগছে। ইন্দ্রজিতের রূপও সেই রকম, সেই বিশাল ভয়ঙ্কর রূপ। যেমন করে হৈমবতী সুত অর্থাৎ কার্তিক তারকাসুরকে বধ করার সময় যে রূপ ধারণ করেছিলেন, ঠিক এখনো ইন্দ্রজিৎকে সেই রকমই লাগছে। মধুসূদন একটা উপমা দিয়ে ক্ষান্ত হলেন, আরো একটা উপমা দিচ্ছেন। বলছে কিংবা যথা। আরেকটাও বলি, কিংবা আরেকটা রূপে মনে পড়েছে কবি। কি? বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি হচ্ছে অর্জুনের আরেকটা নাম। কেন? আমরা জানি দানবদের সঙ্গে যুদ্ধে অর্জুন দানবদের হত্যা করেছিল, তাই দেবরাজ ইন্দ্র তাকে মুকুট পরিয়েছিলেন।
দেবরাজ ইন্দ্র যে মুকুট পরিয়েছিলেন তার নাম হচ্ছে কিরিট। আর সেই কিরিট অর্জুনের মাথাতে ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছে অর্জুনের কিরিটি। বৃহন্নলা, বৃহন্নলা হচ্ছে নপুংসক, না স্ত্রী না পুরুষ। সেই বৃহন্নলার রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। এখানে একটা পৌরাণিক প্রসঙ্গ আছে, একটু বলে রাখি। পাণ্ডবরা পাশা খেলায় কৌরবদের কাছে হেরে গিয়েছিল। তার শর্ত স্বরূপ আমরা জানি 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল। 12 বছর বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল। সেই অজ্ঞাতবাসে, অজ্ঞাতবাস মানে তাদের পরিচয় জানা যাবে না, স্বাভাবিকভাবেই পঞ্চপাণ্ডব এসে উপস্থিত কোথায়? বিরাট রাজার কাছে, মৎস্য রাজ্যে বিরাট রাজার কাছে এসে উপস্থিত। কিন্তু চিনতে পারা যাবে না। যদি তাদের হাতে তীর ধনুক থাকে তাহলে তো তারা চিনে নেবে যে এরা ক্ষত্রিয়। সেই জন্য কি করেছে? সমী বৃক্ষ। সমী বৃক্ষ হচ্ছে এক ধরনের কি বলবো, বাকল জাতীয়, বাকল আছে অর্থাৎ পুরু ছাল জাতীয় এক ধরনের গাছ সমী বৃক্ষ। বাবলা বা এই জাতীয় কোনো, অর্জুন এই জাতীয় কোনো গাছ। সেই কোনো একটা সমী বৃক্ষের ভিতরে পঞ্চপাণ্ডব তাদের ক্ষত্রিয় বেশ লুকিয়ে রেখে তারা অন্য বেশ ধারণ করে এসেছিল। কোথায়? সেই মৎস্য দেশে বিরাট রাজার কাছে। আর সেই বিরাট রাজার এক কন্যা ছিলেন, তার নাম হচ্ছে উত্তরা। তার 3টে পুত্র ছিল, শঙ্খ, শ্বেত আর শঙ্খ, শ্বেত আর একটা বোধহয় ভূমিঞ্জয় বা উত্তর। উত্তর ছিল খুব বলশালী। তো পঞ্চপাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ পাণ্ডবকে অর্জুন। তাই অর্জুন, বিরাট রাজার রাজ্যে একটা নিয়ম ছিল, কোনো পুরুষ অন্দরমহলে ঢুকতে পারবে না। অর্জুন তো পুরুষ, তাই অর্জুন ঢুকতে পারবে না। সেই জন্য অর্জুন তো দেবতুল্য, দেবস্বরূপ, মায়াবী মানব, সে তো ছদ্মবেশ ধারণ করতে পারে। সে বৃহন্নলা বেশ ধারণ করেছিল, অর্থাৎ পুরুষ থেকে বৃহন্নলা হয়েছিল, অর্থাৎ না পুরুষ না স্ত্রী। সেই বৃহন্নলা বেশ ধারণ করে অন্দরমহলে উত্তরার শিক্ষক, গানের শিক্ষক হিসাবে, এটা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন না, গানের শিক্ষক নয়, অ্যাকচুয়ালি মানে রাঁধুনি বা পাচকের কাজ নিয়েছিল। যাই হোক না কেন, মোট কথা বৃহন্নলা বেশ ধারণ করেই অর্জুন সেই অন্দরমহলে ঢোকার অনুমতি পেয়েছিল। তো কি হয়েছে? এবার তারা রয়েছে, তারা সেই বিরাট রাজার কাছেই পঞ্চপাণ্ডব রয়েছে অজ্ঞাতবাসে, কেউ তাদের পরিচয় জানে না। এমন এক সময়, আর সেই বিরাট রাজার একটা বিশাল খ্যাতি ছিল, কি প্রচুর গোধন ছিল, অর্থাৎ প্রচুর গরু বাছুর ছিল। আর সেই গরু বাছুর চুরি করেছিল কৌরবরা। স্বাভাবিক, পঞ্চপাণ্ডবের এখন অন্নদাতা কারা? বিরাট রাজা। সেই অন্নদাতার গোধন চুরি করে নিয়ে চলে যাচ্ছে কৌরবরা। আর কি অজ্ঞাতবাস ধরে থাকতে পারে? অর্জুন কি আর পারে, যিনি ন্যায়ের মানে প্রতিষ্ঠাতা, তিনি কি পারেন আর বসে থাকতে? পারেন না। তাই তিনি সেই ছদ্মবেশ, মানে তিনি সেই অজ্ঞাতবাস বা অজ্ঞাত বেশ পরিত্যাগ করে বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে সেই সমী বৃক্ষ মূলে আবার সেই গান্ডীব তুলে ধরেছিলেন, আবার সেই ধনুক নিয়ে সেই গোধন রক্ষা করেছিলেন অর্জুন। সেই যে সমী বৃক্ষ মূলে অর্জুন যে সেই ভয়ঙ্কর সাজে সেজে উঠেছিলেন, সেই যে ভয়ঙ্কর সাজের যে রূপটা, অর্জুনের যে রূপ,
যখন অর্জুন সমীবৃক্ষ মূলে গিয়ে যখন তার অজ্ঞাতবাসে থাকাকালীন তার ছদ্মবেশ পরিত্যাগ করে যখন যোদ্ধার বেশে যখন আবার সেই তার অস্ত্র তুলে নিয়েছিল, তখন অর্জুনের ওই কিরীটির যে বেশ ছিল, যে রূপ ছিল, সেই রূপের সঙ্গে কবি আমাদের ইন্দ্রজিতের এখনকার এই রূপ, যে রূপে তিনি সেজে উঠেছেন লঙ্কায় যাবেন বলে, সেই রূপের সঙ্গে তার মিল পাচ্ছেন। কার সঙ্গে? হৈমবতী সুত, অর্থাৎ কার্তিক যখন তারকাসুরকে বধ করার সময় যে রূপ ধারণ করেছিলেন, আর তার সঙ্গে অর্জুন যখন ওই বিরাট রাজার গোধন উদ্ধার করার সময় সমীবৃক্ষ মূলে যখন সেজে উঠেছিলেন ক্ষত্রিয় সাজে, সেই যে ভয়ঙ্কর রূপ, এই ভয়ঙ্কর রূপের সঙ্গে আজকে ইন্দ্রজিতের রূপের মিল পাচ্ছি। এই হচ্ছে ইন্দ্রজিৎ। আজকে তোমাদের পাঠ্য এতদূর পর্যন্ত। তোমরা বাড়িতে ভালো করে লাইন বাই লাইন পড়বে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করার চেষ্টা করবে প্রত্যেকটা শব্দের অর্থ একটু নোট করা, বারবার কবিতাটা পড়বে, যেন একদম পরিষ্কার গদ্যের মতো যেন কবিতার ভাবটা তোমাদের সামনে থাকে। এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন, শর্ট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন থাকবেই, পাবে। একটু ভালো করে যত্ন নিয়ে টেক্সটটা পড়বে। আবার আমরা তৃতীয় পর্বে আসবো নেক্সট দিন। আজকে এই পর্যন্ত।